কাউকে ফার্মের মুরগি বলা মন্ত্রী হয়ে এটি অত্যন্ত অগ্রহণযোগ্য। আমি এমনও সাংবাদিককে চিনি তার ভূমিকা মানুষ খুনের চেয়ে 15 বছরে বেশি ছিল। জুলাই আমাদের রাজনীতি মনস্ক হতে শিখিয়েছে। শেখ হাসিনার শাসন আমলে আমাদেরকে রাজনীতি বিযুক্ত হতে বলছিল যে আপনারা রাজনীতি করবেন না, চাকরি বাকরি করেন, সৌদি আরবে গিয়ে কাজ করেন, শেয়ার মার্কেটে ব্যবসাটা করেন যাতে দরবেশ চুরি করতে পারে, এবং আর যাই করেন রাজনীতি করেন না। প্রতিবাদ তো দূরের কথা, শেখ হাসিনার শাসন আমলে দুইজন রিকশাওয়ালাও কথা বলার সময় একে অন্যের দিকে আর অন্যদিকে তাকাতো যে কেউ দেখে কিনা। তার মানে মানুষের ভিতরে ভয় ছড়িয়ে দেওয়া ছিল ওই শাসনের একটা লক্ষণ। জুলাই আমাদের শিখিয়েছে প্রশ্ন করতে, জুলাই আমাদের শিখিয়েছে রাজনীতি মনস্ক হতে, জুলাই আমাদের শিখিয়েছে প্রতিবাদ করতে। তারপরে কি ঘটলো এই কুতর্ক করে জুলাইকে বিশ্লেষণ করা যাবে না। শাকিলের প্রশ্নের উত্তরে বলি, এই যে ব্রয়লার চিকেন পার্টি, আমি তো অভিবাদন জানাই। যে কোনো অন্যায়, কটূক্তি, কাউকে ফার্মের মুরগি বলা মন্ত্রী হয়ে এটি অত্যন্ত অগ্রহণযোগ্য। আপনাকে মানবিক মানুষ হতে হবে, আপনাকে হিউম্যান বিং হতে হবে, মানবিক রাষ্ট্রের শাসক হতে হবে, মানবিক রাষ্ট্রের মন্ত্রী হতে হবে। কাজেই আমাদের সেই দিন চলে গেছে। দেখুন, শেখ হাসিনার কিছু অংশ আমাদের সবার মগজে মননে ঢুকে আছে, আমাদের ভেতরে ফ্যাসিজম দানা বেঁধে আছে। আমরা সুযোগ পেলে আমাদের চেয়ে যারা সংখ্যালঘু, যারা তৃতীয় লিঙ্গের মানুষ, যারা মাজার চালান সেটি ভেঙে দিতে ইচ্ছা করে। এটি যে একটা গর্হিত অপরাধ, আপনি যেটি করতে পারেন না। আর এই যে সফট ন্যারেটিভের কথা আমরা বারবার বলছি, তাদেরকে সমস্যা হচ্ছে আপনি ফৌজদারি অপরাধে ফেলতে পারছেন না, কারণ মানুষ খুন করলে তো তার একটা বিচার হয়। আমি এমনও সাংবাদিককে চিনি তার ভূমিকা মানুষ খুনের চেয়ে 15 বছরে বেশি ছিল। কেননা টকশোতে লোকজনকে ডেকে নিয়ে অপমান করা হতো, এবং টকশোতে লোকজনকে ডেকে নিয়ে একটা সিঙ্গেল ন্যারেটিভে, দলীয় সরকারের ন্যারেটিভে অনুষ্ঠান পরিচালনা করা হতো। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেগুনে ক্যান্সার পাওয়ার কথা গবেষণা করেছিলেন। রাত 12:30টায় 3 জন ভদ্র মহিলা সাংবাদিক তাকে ইন্টারভিউ করেছিলেন এবং বলেছিলেন উনি কেন বেগুন ধরলেন, পাশে তো ঝিঙ্গা কিংবা ধুন্দুল ছিল। ভাবতে পারেন একজন গবেষক তার সারা জীবনের গবেষণার কর্ম, আরেক 3 মহিলা রাত্রেবেলা 71 টিভিতে এই প্রশ্ন করেছেন। আরেকজন বলেছেন আপনাকে যদি কালকে গ্রেফতার করা হয় তো ওই প্রফেসর লোকটাও একটা নিরীহ লোক, ফতুয়ার বুতাম লাগাতে লাগাতে বলেছেন কেন গ্রেফতার করা হবে? বলছে যে এই যে আপনি দেশের ভেতরে ভয় ছড়াচ্ছেন, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। আপনি ভাবতে পারেন একটা শাসন ছিল যারা বেগুনকেও ছাড় দিচ্ছিল না, তারা হিউম্যান বিংকে তো আয়না ঘরে ঢুকাবে না তো কি করবে? আমাদেরকে মমতা নিয়ে, আবেগ দিয়ে, সত্য অনুসন্ধানী হয়ে ওই নিষ্ঠুর শাসনটিকে বুঝতে হবে। আমাদের একটা বদভ্যাস হয়ে গেছে, আগেই ভালো ছিলাম, কারণ বাজারে গেলে মনে হয় উনি ভালো ছিলেন, ব্রিজে উঠলে মনে হয় ওনার কারণে এই ব্রিজের উপর দিয়ে আমি যেতে পারছি। এগুলো সমস্ত একটা বিভ্রান্তিকর, আপনার মগজটা ধোলাই করা হয়েছে 15 বছর। এবার বলি যে ব্রয়লার চিকেন পার্টি, আমি তো অভিবাদন জানাই। এরকম প্রতিটি প্রতিবাদে, প্রতিটি আন্দোলনে রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন গড়ে উঠুক, এটি চাই। তবে খেয়াল রাখতে হবে আমরা যেন কারো দ্বারা নির্দেশিত না হই। আমি এমন লক্ষণ দেখতে পাচ্ছি। খেয়াল রাখতে হবে ঘটনার চেয়েও বড় আকারের প্রতিবাদ যেন না ঘটে যায়। কেননা আপনাকে মনে রাখতে হবে সুযোগ সন্ধানীরা যারা পলাতক অবস্থায় আছেন, যাদের শাস্তি হওয়া দরকার, তারা কিন্তু আপনার ভেতর দিয়ে এই সমাজে অস্থিরতা তৈরি করে আমাদের এই যে বর্তমান গণতান্ত্রিক শাসন মন্দ কি ভালো ওই বিতর্কে আমি যাচ্ছি না। নির্বাচন কেন্দ্রিক তো একটা সরকার হয়েছে, অন্তত আপনার ভোটে তো একটা সরকার হয়েছে। কাজেই এই স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন যে পথে হাঁটা যাবে না। তাই বলে প্রতিবাদ জারি অব্যাহত রাখতে হবে, প্রতিবাদ করতে হবে। ব্রয়লার চিকেন পার্টিকে অভিবাদন। আমি সম্প্রতি নেপাল গিয়েছিলাম। শ্রীলঙ্কা বা নেপালের সফলতা ব্যর্থতা নিয়ে আমরা একাডেমিকভাবে অনেক কথা বলতে পারবো, প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। ওখানে কিন্তু শেখ হাসিনার মতো নিষ্ঠুর ফ্যাসিবাদী সরকার ছিল না। শ্রীলঙ্কাতে কিছুটা কাছাকাছি আসতে পেরেছিল, পুরোপুরি পারে নাই। আর এখনই কিন্তু অ্যাজ উই স্পিক ওখানে কিন্তু নেপালে, কাঠমান্ডুতে কিন্তু আন্দোলন হচ্ছে ওই তরুণদের সরকারের বিরুদ্ধে। কাজে কোনো সরকারের যেন তরুণদের হোক আর বৃদ্ধদের হোক
প্রবীণদের হোক আর সিনিয়র, ওই যে সাংবাদিকতা ইদানিং একটা সম্প্রদায় এসছে সিনিয়র সাংবাদিক, তো আমি ঘোষণা দিয়েছি আমাকে এই নামে ডেকে অপমান না করতে, কেননা তারা মিথ্যাচার করেন, তারা বয়ান তৈরি করেন, তারা আদিষ্ট হয়ে কথা বলেন এবং তাদের লাগামহীন ইরেসপন্সিবল বক্তব্য। কাজেই আমি বলছি যে রাজনৈতিক দল, সংগঠন, আন্দোলন, প্ল্যাটফর্ম সব কিছু ইতিবাচক। বাংলাদেশের, আমি অনেক 15 বছর আগে বলতাম বাংলাদেশকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ভাবার কোনো কারণ নাই। এই দেশের মানুষ রাজনীতি মনস্ক, রাজনীতি ঘনিষ্ঠ, রাজনীতির ভেতর দিয়েই আমি আমার প্রগতির স্বপ্নটাকে বাস্তবায়ন করি।